বাইকটাকে ভাইঙ্গা কি করছে দেখছেন? খেয়াল আইছে এটাকে, শেষ পুরো শেষ। হ্যালো দেয়ার এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর হচ্ছে আমরা একটা ছোটো ট্যুরে বের হয়েছি। বেশি দূর যাব না, আবার ধরতে গেলে অনেক দূর। আমরা যাব হচ্ছে ভাঙাতে, মানে হচ্ছে ফরিদপুর ভাঙা। আমরা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে তারপর হচ্ছে নদী পার হবো ফেরি করে, তারপর হচ্ছে এখান থেকে ভাঙা যাবো, ভাঙা থেকে আবার ব্যাক করবো। এটা জাস্ট একটা চিল রাইড, কোনো মানে প্লেস ভিজিট করবো না বা কোনো দেখার মতো জায়গা নেই, জাস্ট আমরা একটা চিল রাইডের জন্য বের হয়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে টোটাল 4টা বাইক, তার মধ্যে হচ্ছে আমার বন্ধু আছে, 2টা বড় ভাই আছে। তো আমরা সবাই মিলে হচ্ছে এখন মাওয়ার দিকে যাচ্ছি। তো আমাদের একটা বড় ভাই শিহাব ভাই, সে হচ্ছে গিয়ে অলরেডি আমাদের ছেড়ে চলে গেছে, মানে আমাদের থেকে অনেক আগায় গেছে। তো তাকে ফোন করে বলা হয়েছে যাতে সে পোস্তকলা ব্রিজের সামনে থাকে বা পোস্তকলা টোলের সামনে থাকে। তো আমরা এখন তার কাছে যাচ্ছি। সো দেখা হচ্ছে পোস্তকলা ব্রিজের কাছে। শিহাব ভাইকে ওখান থেকে নেব, ওইখান থেকে নিয়ে আমরা হচ্ছে ফাইনালি রওনা দেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো এই হচ্ছে আমাদের ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রাইডের শুরু। এখান থেকে আমাদের রাইড স্টার্ট হলো। আমরা এখন আছি হচ্ছে গিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার ক্রস করলাম। এখন হচ্ছে আমরা পোস্তকলা ব্রিজ দিয়ে হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠবো। তো আমাদের একটা ভালো চিল রাইড হবে। সামনে হচ্ছে মেবি, হ্যাঁ সামনে হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই তো ওরা সামনে দাঁড়িয়ে আছে, শিহাব ভাইকে দেখা যাচ্ছে। ছবি তুলবি? এই হচ্ছে জুনায়েদ, একে তার ভাষ্য মতো সবাই তাকে চিনে, সবাই তাকে জানে, সবাই তাকে চিনে, সবাই তাকে জানে। আর সাকিব ভাই, চলো স্টার্ট দেই। ঢুকাই দে, ঢুকাই দে। সময় দিলাম, পারলো না।
ব্যাগটা নিবা? হ্যাঁ আচ্ছা থাক থাক। On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And বাইকটা ভাইঙ্গা কি করছে দেখছেন? খেয়াল আইছে এটাকে, শেষ পুরো শেষ। we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো আমরা হচ্ছে কি এখন ধলেশ্বরী ব্রিজ 2-তে আছি, আর হচ্ছে অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি মামার। এই হচ্ছে ধলেশ্বরী পুরনো ব্রিজটা, যেটা হচ্ছে কি লোহার ব্রিজ ছিল। এটা হচ্ছে কি আমার খুব পছন্দের একটা ব্রিজ, অ্যাজ লাইক এটা হচ্ছে অনেকটা ঢেউ খেলানো ব্রিজটা। সো অনেক ভালো লাগতো যখন আমি ব্রিজটাতে আসতাম। যখনই আচ্ছা আমার বাড়ি যেহেতু মাদারীপুরে, সেহেতু হচ্ছে গিয়ে বেশিরভাগ টাইমে হচ্ছে গিয়ে আমার এখান থেকে যাতায়াত করা লাগতো। আর যখনই আমি গ্রামে আসতাম তখনই হচ্ছে গিয়ে আমি এই ব্রিজটা যখন আসতো তখন হচ্ছে আমি বাসে করে যেতাম বেশিরভাগ টাইমেই। তো বাসের সিট থেকে হচ্ছে গিয়ে আমি দাঁড়ায় যেতাম, দাঁড়ায় হচ্ছে আমি ব্রিজটা দেখতাম। এই ব্রিজটা আমার এত ভালো লাগতো। সো এই ব্রিজটা ক্রস করে ফেললাম। আর মাওয়া এক্সপ্রেসওয়ে নিয়ে বলার কিছু নাই, অনেকে অনেক কিছু বলে ফেলছে, অনেকে অনেক কিছু জানে। মাওয়া এক্সপ্রেসওয়েটা আসলে অনেক সুন্দর একটা রাস্তা, বাংলাদেশে বলা যায় বেস্ট, ওয়ান অফ দি বেস্ট রাস্তা হচ্ছে এই মাওয়া এক্সপ্রেসওয়ে। আর আজকে যেহেতু আমরা একটা চিল রাইডে বের হয়েছি, বেশি স্পিডেও করতেছি না, একটা এভারেজ স্পিডে সবাই যাচ্ছি। আর হচ্ছে আমার সাথে হচ্ছে আমার বন্ধু আছে, আর হচ্ছে দুইটা বড় ভাইও আছে। তো আমরা সবাই একসাথে হচ্ছে একটা চিল রাইড দিচ্ছি। তো সবার সাথে পরিচয় করে দিব, হচ্ছে আমরা মামা ঘাটে গিয়ে সবার সাথে পরিচয় হব। আর হচ্ছে গিয়ে এখন একটু রাইডটা এনজয় করি। আর আজকে ওয়েদারটা বলতে এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারে বাইক রাইড করার মতো মজা শুধু বাইকেরাই বুঝে। আর তো সকালবেলা একটু গরম গরম ছিল, অনেক গরম ছিল, একটু না অনেক গরম ছিল। একটু মানে চিন্তায় পড়ে গেছিলাম যে এত গরমের মধ্যে কীভাবে যাবো না যাবো। তো এখন হচ্ছে ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে, একটু মেঘাচ্ছন্ন, আর আকাশটাও অনেক সুন্দর। আর রাস্তার কথা না বললেই না, রাস্তাটা হচ্ছে মাখন।
আর হচ্ছে আমরা হচ্ছে আমি আর হচ্ছে আমার বন্ধু জুনায়েদ, যে ওদের মধ্যে হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে যে ব্যাপারটা সবসময় একটা ব্যাপার খেলা করে, অ্যাজ লাইক আমরা হচ্ছে বাইকের একটা গ্রুপ আছে আমাদের বাইকার্সের। তো আমরা হচ্ছে নর্মালি হচ্ছে গিয়ে যখনই আমরা রাইডে বের হই তখনই হচ্ছে গিয়ে বাইক মানে গ্রুপে একটা নোটিফিকেশন দিয়ে দিই যে আমরা হচ্ছে রাইডে যাব। তো অনেকে অনেক সময় বলে যে ঠিক আছে যাব, মানে সবাইকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার আর জুনায়েদের মধ্যে একটা জিনিস কাজ করে, আমার জুনায়েদ আর সাদি অ্যাকচুয়ালি একটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে কি যে আমি যখন ট্যুর সিলেক্ট করে ফেলবো বা আমি যখন চিন্তা করবো যে ট্যুরে যাব, তখন হচ্ছে কেউ না গেলেও আমরা তিনজন ট্যুরে চলে যাই। আসলে কেউ গেলেও না গেলে নাই, আমরা বের হবে, আমরা প্ল্যান ঠিক করছি করছি। সো আমরা হচ্ছে গিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, জাস্ট ট্যুর হচ্ছে গিয়ে আমরা প্ল্যান করছি, আমরা যাবই। তো কেউ গেলেও না গেলে নাই, আমরা চলে যাই। আর ট্যুরের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ট্যুরে আমরা হচ্ছে গিয়ে আমি নর্মালি ট্যুরে যাই হচ্ছে যখনই কোনো কিছু ভালো লাগে না বা কোনো মন খারাপ থাকে বা কোনো কিছু মানে কোনো একটা কোনো কজ থাকলে হচ্ছে আমার ট্যুরে যাই, বিকজ অফ আমার ট্যুরে বা ঘুরতে খুব ভালো লাগে। অ্যাজ লাইক মানে হচ্ছে গিয়ে একটা জিনিস হচ্ছে এখন হচ্ছে বয়সটা আমার তেমন বয়স না, তো এখন হচ্ছে যদি না ঘুরি তাহলে কখন ঘুরবে। অ্যাজ লাইক এখন হচ্ছে আমার কাছে সময় আছে, টাকা হয়তো বা নেই, বাট এখনও এনার্জি আছে শরীরে, তো লাইফটা এনজয় করি না একটু। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু যেটা ঘুরি আর যাই করি অবশ্যই আল্লাহর নাম থাকে মুখে, অ্যান্ড আমার নামাজটা অবশ্যই আমার প্রায়োরিটি পায়। সো জায়গায় ঘুরতে যাবেন না যাবেন, যেখানেই যান না কেন নামাজটা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমাদের মানে ট্যুরের মেইন প্ল্যানটা হচ্ছে গিয়ে আমরা এখন মাওয়া যাবো। মাওয়া থেকে হচ্ছে গিয়ে হয়তো বা খাওয়া দাওয়া করবো, না বা খাওয়া দাওয়া নাও করতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে ফেরি পার হবো, ফেরি পার হয়ে ভাঙা যাব, ভাঙা হচ্ছে ওই সার্কেলটা ঘুরে আবার ব্যাক করব। তো মাঝখানে হয়তো বা আমরা একটু মাদারীপুরে থামতে পারি, মাদারীপুরে থেমে হয়তো বা একটু গোসল টোসল বা একটু খাওয়া দাওয়া করতে পারি। তো সবাই খুব এনজয় করবে আশা করছি। আর এই ট্যুরটা হচ্ছে গিয়ে আমরা কয়েকদিন আগে হচ্ছে পোস্ট দিয়েছিলাম, আমি না অ্যাকচুয়ালি জুনায়েদ পোস্ট দিয়েছিল যে আমরা হচ্ছে ঘুরতে যাব মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভাঙা যাব। তো মেইনলি প্ল্যান ছিল হচ্ছে আমরা কিশোরগঞ্জের মিঠামইন যাবো, বাট ওইটার হচ্ছে এত পরিমাণ পোস্ট আর এত পরিমাণ মানে মানুষ এত পরিমাণ যাওয়া শুরু করছে যে ওইখানে কিশোরগঞ্জের প্রশাসন হচ্ছে মানে পর্যটকদের যাওয়া মোটামুটি অফই করে দিয়েছে। সো আমাদের ওইখানে যাওয়া আর ওইখানে কয়েকটা দুর্ঘটনাও ঘটছে দেখলাম বিভিন্ন পোস্টে। তো হচ্ছে গিয়ে ওই পোস্টগুলোতে দেখলাম যে অনেক দুর্ঘটনা ঘটছে এবার। তো এগুলো দেখে না হচ্ছে ওইখানে যাওয়ার ইচ্ছা হয়নি। আর যেহেতু প্রশাসন এখানে বন্ধ করে দিয়েছে, তো প্রশাসনের সিদ্ধান্তের উপর শ্রদ্ধা রেখে আমরা হচ্ছে ওই প্ল্যানটা চেঞ্জ করি যে আমরা যাব না, মিঠামইন যাব না। তো মিঠামইন যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট হচ্ছে এই সব কারণে হচ্ছে মিঠামইনটা যাওয়া হয়নি। আর তাই হচ্ছে গিয়ে পরে আমরা প্ল্যান করলাম যে মাওয়া এক্সপ্রেসওয়ে যাব, মাওয়া এক্সপ্রেসওয়ে ভাঙা যাব। তো তখন হচ্ছে জুনায়েদ একটা পোস্ট দেয় যে আমরা তাহলে প্ল্যানটা চেঞ্জ করে মাওয়া এক্সপ্রেসওয়ে যাই। তো ওইখানে অনেকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে, অনেকে যাওয়ার ইচ্ছা পোষণ করে নাই। তো যারা ইচ্ছা পোষণ করছে তারা হচ্ছে এখন আমাদের সাথে আছে। আর আমাদের সাথে হচ্ছে গিয়ে এই প্রথম হচ্ছে শিহাব ভাই আমাদের সাথে ট্যুরে যাচ্ছে, অ্যাজ লাইক তো শিহাব ভাই হচ্ছে আমাদের সাথে এই প্রথম ট্যুরে আসছে। তো এটা আমাদের জন্য একটা ভালো বা একটা স্মরণীয় একটা ট্যুর হবে। তো ইনশাল্লাহ দেখা যাক। আর এখন হচ্ছে আমরা সামনে আগাচ্ছি, সামনে দেখা যাচ্ছে মেবি বৃষ্টি হচ্ছে, মেবি সামনে আই ডোন্ট নো, মেবি বৃষ্টি হচ্ছে। তো মনে হয় আমরা বৃষ্টির কবলে পড়তে যাচ্ছি। আর সামনে মেঘ অনেক ঘন হয়ে যাচ্ছে। তো বৃষ্টি হলে সমস্যা নাই, চিল রাইড যেহেতু বৃষ্টিতে ভিজেই চিল রাইড করি, কোনো সমস্যা নাই। আর হচ্ছে বাকি কথা হচ্ছে আমরা ফেরিঘাটে যাই, ফেরিঘাটে গিয়ে কথা হবে সামনে ইনশাল্লাহ। আরও আরও ভালো ভালো ভিউ দেখাতে পারবো। এখানে দেখার মতো জাস্ট এই রাস্তাটুকুই আছে, আর রাস্তাটুকু দেখতে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি চালাই। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়া আমরা সুন্দর মতো রাইড করতেছিলাম, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রাস্তাটাও খুব সুন্দর, আকাশটাও অনেক সুন্দর ছিল। হঠাৎ করে হচ্ছে আমরা দূর থেকে দেখতেছিলাম যে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি এমনভাবে শুরু হয়ে গেছে যে আমাদের থামতে হয়েছে, বিকজ অফ
এইখানে হচ্ছে কি আমার ক্যামেরাতে পানি ঢুকলে ঝামেলা আছে, যদিও এটা ওয়াটারপ্রুফ, তারপর রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই হচ্ছে আমরা সবাই পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল মেবি, ওইখানে গিয়ে দাঁড়াইছি। তো ওইখানে গিয়ে দাঁড়ায় হচ্ছে কিছুক্ষণ ওয়েট করলাম বৃষ্টিটা একটু কমার জন্য। তো এখন একটু বৃষ্টিটা কমছে, তো আমরা এখন আবার শুরু করছি রাইড। আমাকে গাড়ি খাওয়া চলে গেছে, তো আমাকে একটুখানি স্পিড আপ করতে হবে ওদেরকে ধরার জন্য। তো এইটা হচ্ছে গিয়ে মাওয়া মানে পদ্মা সেতু হচ্ছে টোল প্লাজা বা টোল বক্স যাই বলা হয়। তো এইটা হচ্ছে গিয়ে সেই পদ্মা সেতু টোল প্লাজা। এখানে হচ্ছে টোল দিতে হবে, এটা এখনও চালু হয় নাই কারণ বিকজ অফ পদ্মা সেতুই চালু হয় না, এটা কি চালু হইব। এইখানে মোস্ট প্রবলি এখানে কোথাও পদ্মা সেতু লাস্টে যে মাইলস্টোনটা আছে ওইটা মেবি এখানে কোথাও, এক্স্যাক্টলি খেয়াল নাই, তবে এখান দিয়ে কোথাও। লাস্ট বার যখন আসছিলাম তখন হচ্ছে এখানে ছবি তুলছিলাম, এখানে কোথাও একটা স্প্যান ছিল, মাইলস্টোনটা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা ডিরেক্ট ভাঙ্গার দিকে রওনা দিচ্ছি, যেটা হচ্ছে কি ঘাট থেকে নেমে হচ্ছে কি আমরা একেবারে খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ, মানে সকালবেলা বের হয়েছে আমরা সবাই, তো একটু ক্ষুধা লাগছিল সবার কম বেশি, তো এই কারণে সবাই চিন্তা করলাম যে এখানে একটা খাওয়া দাওয়া করে নেই। আমরা হচ্ছে গিয়ে হাইওয়েতে উঠে গেছি, এখন হচ্ছে আমরা সোজা ভাঙাতে গিয়ে থামবো। তো এই ভাঙা যাওয়ার রাস্তাটুকু হচ্ছে আমরা একটু এনজয় করবো, এনজয় বলতে চিল রাইড আর কি, তেমন স্পিডিং না, জাস্ট রাস্তাটা একটু মজা নিব আর কিছুই না। সো সবাই হচ্ছে গিয়ে এখন সুন্দর মতন সাবলীলভাবে রাইডের মজা নেই, ততক্ষণ হচ্ছে আপনারা রাস্তার ভিউ দেখেন।
তো আমরা চলে আসছি ভাঙাতে। এটা হচ্ছে ভাঙার যেই সার্কেলটা, এখান থেকে হচ্ছে গিয়ে বরিশাল, খুলনা, ফরিদপুর এগুলো ডিভাইড হয়ে গেছে। তো আমাদের ডেস্টিনেশন এটাই ছিল। এখন হচ্ছে এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব বলতে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। জাস্ট আমাদের টার্গেট ছিল জাস্ট এই ইউলুপটা একটু ঘুরে যাওয়া। তো আমরা একটু ইউলুপটা সার্কেল করবো, তারপরে হচ্ছে গিয়ে ঢাকার দিকে চলে যাচ্ছি। তো এই ছিল আজকের মতো আমাদের ট্যুর। সবার মতো চলে গেছে অলরেডি। আমি আমার মতো বাসার দিক যাচ্ছি। আসার পথে একটু ভিডিও করা হয়নি বিকজ অফ ওইখানে হচ্ছে গিয়ে অনেক অন্ধকার ছিল। মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়ে যেটা ছিল ওইটা অনেকটা অন্ধকার ছিল, তো ভালো মতো কিছু দেখা যাচ্ছিল না। তো এই কারণে ওইখানে শ্যুট করা হয়নি। এমনিতে একটু বৃষ্টি ছিল রাস্তায়, তারপর একটু রাশে ছিলাম আমরা বিকজ অফ অনেক রাত হয়ে গেছে। তো বাসায় ফিরতে হবে যেহেতু এটা ডে ট্যুর ছিল। তো এই কারণে হচ্ছে অতটা প্রিপারেশন ছিল না ভিডিও করার মতো, বা অন্তত মন মানসিকতা ছিল না ভিডিও করার মতো। তো সব মিলিয়ে ভালোই ছিল আমাদের রিল্যাক্সিং ট্যুরটা, খারাপ ছিল না। সব কিছুই ছিল একেবারে বেস্ট অফ বেস্ট। তো এখন হচ্ছে আমরা যেহেতু ঢাকায় পৌঁছে গেছি, এক একজনের বাসা যেতে এক এক জায়গায়, তো সবাই যে যার মতো আলাদা হয়ে বাসার দিকে চলে গেছে। আমিও আমার বাসা দিকেই যাচ্ছি। তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন আমার জন্য। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।